হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের 25 ডিসেম্বরটা আমরা সকল ফ্যামিলি মিলে কীভাবে শেয়ার করেছি। তো আমরা প্রবেশ করছি ইকো পার্কের ভিতরে, তো দেখতে থাকো। কতটা ভিড় হয়েছে তুমি নিজেরাই দেখতে পাচ্ছ, কত লোক, অনেকে এখানে এনজয় করতে আসে ফ্যামিলির সাথে। তোমরাও যদি গিয়ে থাকো, তোমার সাথে দেখা হয়নি, যদি আমি চিনি, এটা আমার ফার্স্ট ব্লগ আমি যেটা ছাড়তে চলেছি। তো দেখছি আমি একটু নার্ভাস, তাও চেষ্টা করছি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখানো। অনেক কিছু নতুন নতুন খুলেছে ইকো পার্কের ভিতরে, যেটা আমিও প্রথম দেখছি, মানে প্রায় বছরখানেক হয়ে গেছে আমিও ভিতরে আসি না। তো আমার ফ্যামিলির সবাই মিলে আমরা এসেছি। তো এখানে অনেকজন রয়েছে, তারাও আমাদের মতনই পিকনিক করতে এসছে। মানে বাড়ি থেকে যদিও খাবার বানিয়ে নিয়েছিলাম, আর ওদিকে দেখাচ্ছি যে কটন ক্যান্ডি। আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেছি, ঢুকে বসার জায়গা কোথাও পাচ্ছি না, আবার ভিড় দেখা যাচ্ছে, সেটাই দেখাচ্ছি। আমার ফ্যামিলি ওয়েদারটা আজকে ভালো, সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করতে এসেছে 25 ডিসেম্বরে ডিউ টু ক্রিসমাস। তো তোমাদেরকে মেরি ক্রিসমাস। আমার আচ্ছা নিয়ে কথা বলছে, ছেড়ে দেবো। দেখো অনেক ভিড়, বসার জায়গা খুঁজছি। আপাতত আমরা রান্না বান্না করে নিয়ে এসেছি, এখানে সবাই ফ্যামিলি মিলে একসাথে বসে খাবো, লাঞ্চ করবো, তাই জন্যে মেনুতে অনেক কিছু আছে, পরে জানাবো কী কী আছে। আপাতত আমরাও একটা জায়গা খুঁজছি বসার জন্য। আমার বাবা একটু স্টাইল মারছে। একটা হচ্ছে 7 ওয়ান্ডার্স, আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি ঝিলের দিকে, সবাই পিকনিক করছে। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু গ্যাজেটস। এই ভিড়ে অনেকের অনেক রকম ইন্টেনশনস থাকে, সো মানে নিজের ব্যাগ থাকাকে নিজের সাবধানে নিজের কাছে রাখা উচিত। সবার মানসিকতা তো এক হয় না, তাই যাই হোক, এটা আর কি এমনি বলা, কেউ খারাপভাবে নিও না। এদিকে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, যেটা আমরা অলরেডি গেছি, আমি হোক আজকে যাবো না। এটা মেয়ের হেলথের একটা সেন্টার, যদি কোনো প্রবলেম হয় এখানে এসে রিপোর্ট করা যাবে। এখানে তোমরা সাইক্লিং করার জন্য সাইকেল রেন্টে নিতে পারো বাই পেইং সাম মানি। সো আই ডোন্ট নো দ্য প্রাইসেস অ্যাজ আই হ্যাভেন্ট এভার ট্রাইড। সো কিছু ছোটো ইনফরমেশন ছিল, তাই সেটা দেখিয়ে দিলাম। ওদিকটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেনটা, যেটা পিছন দিকটা এন্টার করলে এখান থেকে বেরোনো যাবে। ওদিকটা হচ্ছে মাস্ক গার্ডেন, যেখানে অনেক রকমের মাস্ক আছে। মাস্ক মেবি দেখাও যাচ্ছে। মাস্ক গার্ডেনটা একটু ক্লিয়ারলি ভিজিবল কিনা আমি জানি না, কতটা পারছে দেখাচ্ছি। They are trying to portray the mask of different countries, nothing else. So for enjoyment purpose only. Children are playing, parents are enjoying, spending some quality time. আমাদের অবস্থা হেল্পিং হ্যান্ড। এই সাইকেলগুলোর কথা বলছিলাম, যেটা ওখান থেকে রেন্টে নিলে এই সাইকেলটা আর কি পাওয়া যায় কিছুক্ষণের জন্য। আই কারেন্টলি ডোন্ট নো দ্য প্রাইস, হাউ মাচ দে আর চার্জিং। I think they rent it for an hour or something, then you have to come and again submit it. That's all. Families are enjoying riding with the small ones.
একটু বাগান টাইপ আছে যেখানেও বসা যায়, কিন্তু আপাতত আমরা ঝিলের দিকে এক্সপেক্ট করছি, সো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। বাট এখানেও বসা যায়, গাছের নিচে ছাওয়া টাওয়া আছে, ভালো লাগে। They are informing about some news that some child is হারিয়ে গেছে একটি বাচ্চা, সেটার ব্যাপারেই তারা জানাচ্ছে আর কি সবাইকে। ওই জন্য নিজের সাবধানতা নিজের কাছে একটু বুঝে শুনে চলাফেরা করা উচিত, সবার হাত ধরে বাচ্চাদের, এবং নিজের ব্যাগপত্র তো অগেন নিজের কাছে একটু সাবধানে রাখা উচিত। আমলকি পাওয়া যাচ্ছে, আমার কাকা আমলকি কিনছে ফ্রেশ। ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি বসার জন্য, সেদিকে এগিয়ে যাচ্ছি। আমার দিনের মুড খারাপ, তাই মুখটা কেমন করছে, তো এটাই যাই হোক। নকল বাট দেখে আচ্ছা, আমরা এখানে একটা পাখির ব্যাপারে কথা বলছি, একটা আর্টিফিশিয়াল বার্ড, যেটা দেখি এখানে প্রমোটিং করা হচ্ছে। They are trying to seeking some attention from people, but actually they are artificial, so we are making fun of that. ফাইনালি আমরা একটা স্পট খুঁজে পেয়েছি বসার জন্য। আমরা এসে পৌঁছে গেছি ঝিলের ধারে। তো এখানে আমরা সবাই এটাই কথা বলছি যে আমাদের কি এগিয়ে যাওয়া উচিত না এখানেই বসা উচিত। এইসব ডিসকাশন করতে করতেই তারপর আমরা ডিসাইড করলাম যে এখানেই বসে যাই, কি আর হবে এগিয়ে গিয়ে, উল্টো এখানে বসলে গাছের ছাওয়া টাওয়া পাবো, বেশ ঠান্ডা ঠান্ডাই থাকবে। পাশে দেখতে পাচ্ছ তোমরা আমাদের মতো আরও অনেক ফ্যামিলি আছে যারা বসে গেছে খেতে। তো এখানে আমরা হাসাহাসি করছি এটা নিয়ে যে চাদরটা পাতবো কীভাবে, একে বলছে ধরো, একে বলছে ধর। তো ফ্যামিলির সাথে থাকলে যেটা হয় আর কি অনেক মজা। আর ওদিকে আমার বোনরা দাঁড়িয়ে আছে, এটা আমার বাপের বাড়ির সবাই। আর আমি অলরেডি অনেকে নাও জানবে, কারণ এটা আমার প্রথম ভিডিও আমি ছাড়ছি। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। সুন্দর একটা ভিউর সাথে আজকে আমরা লাঞ্চ এনজয় করব, দেখবো লাঞ্চে কি আছে, তোমাদেরকেও জানাবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা চাদরটি পেতে নিয়েছি। পেতে আমরা এটাই আলোচনা করছি যে আমার বোন কখন আসবে। এবার আমরা সবাই তো পৌঁছে গেছিলাম, আমার বোন এখন আসেনি, তাই ওর অপেক্ষা করছিলাম, ওর ব্যাপারেই কথা বলছিলাম আমরা। তো কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে যাবো, তোমাদেরকেও বলবো আজকে লাঞ্চে কী আছে। তো এখানে আমার জেঠু কী করছি, আমাদের ব্যাগ থেকে তরকারির গ্রেভিটা টোপে টোপে পড়ছিল, তাই আমার জেঠু একটা ব্যবস্থা করেছে, নিচে প্লাস্টিক দিয়ে ব্যাগটা ওদিকে বসিয়ে দিয়েছে যাতে গ্রেভিটা এই জুতোগুলো একটা সাইডে খোলো না। আমি যেমন দেখতে চাই তাদের মধ্যে কপি করবে। ছাগল কবে থেকে তাহলে যাবেই না এখান থেকে। আমার বাবা আমাদের সকলকে কিছু ছবি তুলে দিচ্ছিলেন, সেটাই আমরা একে অপরকে দেখাচ্ছিলাম এবং আনন্দ করছিলাম। তো বন্ধুরা আমি তোমাদের থেকে কিছু জানতে চাই যে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দয়া করে আমাকে একটু
কমেন্টে জানিও, তাহলে আমিও একটু বুঝতে পারবো আমার ভিডিওতে কী কী চেঞ্জেস করা উচিত বা কীরকমভাবে পোস্ট করা উচিত। আমার কোনো আইডিয়া নেই যদিও সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কীভাবে কী করলে তোমরা পছন্দ করবে। তো তোমরা সকলে একটু প্লিজ আমাকে কমেন্টসে জানিও যদি আমার কোনো ভুল থাকে বা আমার কিছু চেঞ্জ বা এডিট করা উচিত। তো বন্ধুরা, এখানে তুমি আমার পরিবারের সকলকে দেখতে পাচ্ছ যে মানুষটি দাঁড়িয়ে আছে সাদা শার্টে, সেটা হচ্ছে আমার বাবা। যে হলুদ জ্যাকেট পরে বাচ্চাটি আছে সেটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে, এবং তার সামনে যিনি বসে তিনি আমার ছোটো মনিমা। এই যে আমার বাবা একটু পোজ মারছে, ফটো তুলেছে, সবাই অনেক আনন্দ করছে। তো সেটা আমি একটু ক্যাপচার করেছি। এটা আমার বম্মা যে ফোন দিল, সামনে যে বাচ্চা মেয়েটি বসে ওটা আমার বোনও হয়, আমার সেজগা করবে, এবং এটা আমার মাসির মেয়ে। তার ঠিক পিছনেই আমার জেঠু আছে এবং আমার ছোটো কাকা আছে, আর আমার ঠিক ডান দিকে আমার জেঠুর মেয়েটি বসে আছে। এখানে আবার আমি আমার বাবাকে একটু ক্যাপচার করে দিয়েছি, আর আমরা দেখো বন্ধুরা খেতে বসে গেছি। আমাদেরকে দেখাবো আজকে লাঞ্চে কী আছে, এখানে কি আছে আমি নিজেই বলে দিচ্ছি। এটার আপনি ভিডিওটা দেখাই, তারপর আমি বলছি। এখানে আমার ভাই রাগারাগি করছে যে ওর প্লেটে কেন চিকেন চানা দেওয়া হয়েছে। ওর হচ্ছে মাংস খুব পছন্দ, তাই ওকে বোঝানো হচ্ছে যে এখানে সিন ক্রিয়েট করো না, পাশে অনেক লোকজন আছে। ও বলছে চানাটা আমার থালা থেকে ধরলো, আমি এটা খাবো না। ওর মুখটা এই জন্য ছোটো হয়ে গেছে, তাই ওকে বোঝাচ্ছে সবাই যে এটা খাওয়া ভালো, এটা কোনো ক্ষতিকারক জিনিস না। চিকেন তো হবেই, সঙ্গে একটু প্রোটিনসও খাওয়া উচিত, সেটাই দেখাচ্ছে আমার কাকা। তো এখানে আমার প্লেটও পরিবেশন করা হচ্ছে। আমার মনিমা আর আমার বম্মা আমার প্লেটটা গুছিয়ে দিয়েছে। এই আমার কাছে আমার প্লেট চলে এসছে। এখানে চাউমিন, রুটি, একটা ছোলার মিক্স একটা আছে, চিকেন চানা আছে। আর চিকেনটা এখনো সার্ভ করা হয়নি, চিকেনটাও চলে আসছে আমাদের থালার মধ্যে কিছুক্ষণের মধ্যে। আরও কী কী আছে জানি না। এখানে আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার জেঠুর মেয়ে, ও লজ্জা পাচ্ছে, ও বলছে তুই কী রেকর্ডিং করছিস। ওটাই আমি বলছি আমি ইউটিউবের জন্য একটা ভিডিও রেকর্ডিং করছি। আর এটা হচ্ছে ইকো পার্কের টয় ট্রেন, যেটা তোমরাও চড়তে পারো। এইটার কারেন্টলি প্রাইজেসটা তো আমি জানি না, কারণ কখনো আমি ট্রাই করিনি। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের কাছে কোনো স্পুন ছিল না, তাই হাত দিয়েই খেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি যতটা কম এটা করা যায়, কারণ নয়তো জল বেশি অপচয় হবে। আর জল আমরা লিমিটেডই ক্যারি করেছিলাম, যদিও পাশে ফিল্টার ছিল, তাও এতজন হাত ধোবো একটা চিন্তার বিষয়, তাই জন্য যতটা কম আর কি ছড়িয়ে খাওয়া যায় সেটাই চেষ্টা করছিলাম। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিচ্ছি, যাতে রুটিটা আমি খেয়ে নিতে পারি, কারণ আমরা সমস্ত বানিয়ে টিফিন বক্সে ভরেই চলে এসেছিলাম। তো এটি তখন প্রায় হালকা গরম ছিল, তো ওটাই আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের। চাউমিনটা আমার প্রায় শেষ হয়ে গেছে, এবার আমি রুটির দিকে এগিয়ে যাচ্ছি। ছোলাটা একটু খেয়ে দেখলাম কেমন খেতে, তবে রুটিটাও বেশ সুন্দর নরম হয়েছিল। রুটিটা আমি ঠিক বলতে পারবো না আমার জেঠিমানা মনিমা বানিয়েছিল, তবে সব কটা রান্নাই বেশ সুন্দর হয়েছিল। এখানে আমি চানাটা টেস্ট করে দেখলাম, চানাটাতে ছোটো ছোটো চিকেন ছিল, যেটার জন্য টেস্টটা আরও সুন্দর লাগছিল। আর একটু ঝাল ঝালও ছিল, কালারটা দেখে তোমরা বুঝতে পারছো খুব অপূর্ব হয়েছিল খেতে। তো সেটাই আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। বেশ দারুণ হয়েছে। সবাই দেখে নাও, সবাই খেতে শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি, একটু একটু দেখাচ্ছি, একটু গল্প করছি, একটু একটু দেখাচ্ছি। এবার একটু ছোলাটা টেস্ট করে দেখলাম, এটা কিছু একটা হালকা ভাজার মধ্যে করা হয়েছে একটু অন্যরকম টেস্ট দেওয়ার জন্য, সেটাই আমরা টেস্ট করে দেখছি। এটাও বেশ সুন্দর হয়েছে খেয়ে যা বুঝলাম। প্রথমে আমি দুটো রুটি নিয়েছিলাম, পরে অবশ্য আরেকটা নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। যদিও আপাতত আমি খেয়ে এটা, তারপর আবার কিছুক্ষণ পরে আমার থালায় চিকেনটা চলে আসবে, তখনই আমি আরেকটা রুটি নিয়েছিলাম। আর হাতে যে আমার কাটা দাগটা দেখতে পাচ্ছি, এটা কিছু মাইন্ড করো না, এটা একটা ঘটনার ব্যাপারে। যাই হোক, তোমরা ইন্টারেস্টেড হলে আমাকে কমেন্টে জানিও, তবে আমি একবার বলবো এটার ব্যাপারে। এখানে আমি তাড়াতাড়ি খাচ্ছি, যাতে প্লেটটা একটু ফাঁকা হয়ে যায়, আমি তরকারিটা রাখার জায়গা করতে পারি। কিছু একটা কথা বলছিলাম, তাই জন্য কিছুক্ষণের জন্য থেমে গেছিলাম। আসলে বুঝতেই পারছো পরিবারের সাথে আসলে যা হয়। আবার একটু কথা বলতে বলতে আমি খেয়ে নিচ্ছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার থালায় এসে পৌঁছে গেছে,
আবার আমি তো সবাইকে দেখিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়ার পরের ভিডিওটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে সামনে যে মেয়েটি বসে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আর কিছু শ্যুট করিনি তেমন, খেয়ে দিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো। তাই আমি তোমাদের আবার ওটাই দেখাতে চাইছি যে এখনও প্রায় জমজমাট আছে অনেকটাই। এখন প্রায় কটা বাজে, 5:30 বাজতে যায়, এখনও তেমন ভিড় খুব একটা তেমনও কম হয়নি এখনও। তো তোমাদের এটাই বলতে চাই, যদি নেক্সট ইয়ার তোমরাও প্ল্যান করো 25 ডিসেম্বর ইকো পার্ক আসার জন্য আসতে পারো। অনেক এনজয় হয়, অনেক ফ্যামিলিজ আসে, সময় কাটায় একসাথে, তো বেশ ভালোই লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমার সাথে পরের একটা ব্লগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।